হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। বন্ধুরা সবাই কেমন আছো? অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে নতুন বছরের নতুন রিডিং নিয়ে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা সবাই চলে এসেছি নতুন বছর 2025। আমরা জানি যে 2024 সালটা আমাদের সবারই একটু স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। তার কারণ 2024টা ছিল শনিদেবের সাল, কিন্তু 2025টা হচ্ছে মঙ্গলের সাল। কারণ 2025কে যদি আমরা নিউমেরিক্যালি যোগ করি তাহলে আমাদের দেখা যাবে সেটা টোটাল আসছে 9, আর 9 হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গলকে প্রেজেন্ট করে। তো আজকে আমরা দেখব যে 2025 আমাদের সবার লাইফে কি কি চেঞ্জেস আনতে চলেছে। তো একটা ওভারঅল বার্তা যেটাকে বলা যায় সেটা আমাদের কেমন যাবে, সারাটা বছর আমরা কি কি মেসেজ পাচ্ছি সেটা নিয়ে আজকে একটা বড় রিডিংয়ে চলে এসেছি। তো একবার আমরা কার্ডটা শাফেল করে নিয়েছি। সারা বছরের জন্য আমাদেরকে ডিভাইন ঠিক কী মেসেজ দিতে চলেছে চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ডিভাইন। ওয়াও ওয়াও, খুব সুন্দর মেসেজ চলে এসছে আমাদের কাছে ডিভাইনের তরফ থেকে। খুব সুন্দর মেসেজ, দেখতেই পাচ্ছ তোমরা, ভরে ভরে পেন্টিকলসের কার্ডস এসছে। আর আচ্ছা, ওকে। তো আমাদের কাছে প্রায় 12টা মতো কার্ডস, একটা লম্বা রিডিং আমি করেছি যে 2025-এ আমাদের ওভারঅল আমাদের জার্নিটা ঠিক কীরকম হতে চলেছে। তো দেখো, একদম ফার্স্টেই যে কার্ডটা এসছে আমাদের, যেটা থ্রু ডিভাইন আমাদের যে মেসেজটা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের এমন একটা কার্ড যে কার্ডটা আমাদেরকে দেখায় যে কতটা পরিশ্রম করার ফলেও আমরা 2024-এ এমন অনেক কাজ আছে যেটা আমরা প্রচুর পরিশ্রম করেছি কিন্তু আমরা সেটা পাইনি, সেটা রেজাল্টটা পাইনি। কিন্তু এই বছরটা কিন্তু শুরুর দিকেই আপনার দীর্ঘ কোনো পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন, এবং সেটার জন্য আপনার 2025-এর শেষ অবধি অপেক্ষা করার দরকার নেই। একদম শুরুর দিকেই, মানে প্রায় জানুয়ারি মাসেই, যে অলরেডি যে মাসে আমরা রয়েছি, যে মাসটা পড়তে শুরু করেছে, সেই মাসেই কিন্তু আপনি আপনার এত দিনের দীর্ঘ যে পরিশ্রমের, অনেক দিন থেকে আকাঙ্ক্ষিত কোনো পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। তার ফলে আপনার হাতে বেশ কিছু আর্থিক উন্নতিও হতে চলেছে। আর শুধু তাই নয়, এবং সেই যে মানে রেশটাই, যে আপনার মানে আর্থিক যে স্থিতিটা যেটা স্টাক হয়েছিল, যেটা আপনি প্রচুর পরিশ্রম করছিলেন, অনেক দিনের পেন্ডিং ছিল, আপনি প্রচুর দিক থেকে চেষ্টা করেছেন, সেটা যে শুধু খুলে যাবে তাই নয়, তার সাথে সাথে নতুন অনেক অপরচুনিটি আপনার লাইফে আসতে দেখা যাবে। মানে যে টাকাটা আপনি আটকে পাচ্ছিলেন না এতদিন, সেটা তো পাবেনই, তার সাথে সাথে নতুন করে টাকা আসার যে স্তোত্র, সেটার জন্য কিন্তু অনেক অপরচুনিটি চলে আসবে আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে। খুব ইম্পর্টেন্ট মাসটা হচ্ছে ওভারঅল এপ্রিল মাসের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে যে কার্ডটা রয়েছে, এই কার্ডটা যেটা আমরা সবসময়ের জন্য বলে থাকি যে মানে শত্রুপক্ষ একেবারে আপনাকে মানে চেষ্টা করেছে যে একদম যাতে আপনি শেষ হয়ে যান, এরকমভাবে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, আপনাকে পেছন থেকে ছুরি মেরেছে যারা, তাদের সময় কিন্তু এবার শেষ হতে চলেছে। তাদের এবার বিচার হবে, কারণ তাদের যে ইন্টেনশন ছিল, যে খারাপ ইন্টেনশন ছিল আপনার প্রতি, সেই ইন্টেনশনের বিচার কিন্তু এবার আপনার দ্বারা হবে। এবং আপনি যদি সঠিক কর্ম করে থাকেন, তারা তাদের খারাপ কর্মের ফল পাবে, এবং আপনি অনেক বেশি আগের থেকে মজবুত হয়ে যাবেন। তো যারা আপনার উপর এতদিন ধরে নজরদারি করছিল, মানে আপনার লাইফে কি হচ্ছে, আপনি ঠিক কোথায় যাচ্ছেন, কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, আপনি কি কিনলেন না কিনলেন, এত খবরদারি যারা করছিল, তারা কিন্তু আপনার লাইফে আর খবরদারি করতে পারবে না। তার কারণ তাদের নিজেদের লাইফে এত অস্থির অস্থির ঘটনা আপনার লাইফ দেখার আর সুযোগই করে উঠতে পারবে না। তো এটা কিন্তু আপনারা প্রায় বছরের মাঝামাঝি সময় নাগাদ আপনারা এই রেজাল্টটা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি যারা মানে যারা অ্যাটলিস্ট ভালো মানুষ, সৎ পথে রয়েছেন, তারা ভাবছেন যে আমাদের সাথে এত কিছু হচ্ছে, কিন্তু মানে কেন যারা আমরা এত পরিশ্রম করার পরেও লোকে আমাদেরকে পিঞ্চ করছে, লোকে আমাদের খারাপ কিছু করছে, তো কি করে তাদের কাছে সব খবর যাচ্ছে বা কিছু যাচ্ছে। আপনি দেখবেন 2025-এর মাঝ বরাবর আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রুপক্ষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ, কিন্তু আপনিও আপনার জীবনটা এত সুন্দরভাবে ব্যস্ততায় রাখবেন যে আপনার আর তাদের দিকে এই জিনিসে মনই যাবে না। কারণ আপনার
এই 2025 আপনাকে আর্থিক দিকে এতটাই উন্নতি করে দেবে এবং আর্থিক দিকে আপনাকে এতটাই স্ট্রং করে দেবে যে সেরে কিন্তু মানে আপনি এবং সেই টাকা আপনি কি করবেন, কিছু ভালো কাজে ব্যয় করবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই কার্ডটাতে যে যারা নিডি পিপল, এমন নয় যে আমি আমার হাতে প্রচুর টাকা আসলো আর আমি সেই টাকাগুলোকে কাউকে মানে ওয়েস্টেজ করে দিলাম পার্টি মজা করে, কারণ এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মঙ্গলের বছর হলেও আমাদেরকে সেভিংসও করতে হবে, কারণ আমাদের হাতে যে পরিমাণ টাকা আসবে পুরোটা কিন্তু আমরা খরচা করতে পারবো না। হ্যাঁ, তবে যারা নিডি পিপল, যাদের প্রয়োজন আছে, আপনি তাদেরকেও অবজ্ঞা করতে পারবেন না। এতদিন আপনার যা যা প্ল্যানগুলো ফ্লপ হয়েছিল আপনাকে একটু নতুনভাবে ভাবতে হবে, মঙ্গল আপনাকে নতুনভাবে চিন্তা করতে শেখাবে, আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে এবং আপনি যে হেরে যাওয়ার পরে যে অবসাদে ভুগতেন সেই অবসাদ থেকে বেরিয়ে আপনাকে নতুন কিছু ভাবতে হবে। আর তাতেই কিন্তু আসবে আপনার জীবনের একটা সচ্ছলতা, পারিবারিক দিকে আপনার একটা রিলেশনশিপ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে শুধু পয়সা থাকলেই হয় না, আপনার পারিবারিক রিলেশনশিপেও কিন্তু আপনার একটা উন্নতি আসবে। আপনি একটা হেলদি ওয়েলদি এবং মানে একটা সুন্দর হাসি খুশি পরিবার নিয়ে আপনি সময় কাটাবেন এবং আপনার যে মানে এতদিন যদি কেউ থেকে থাকেন যে একদম নিজে নিজে মানে যা করব নিজে ভোগ করব, এই যে মেন্টালিটিটা, সেটা থেকে আপনারা বেরিয়ে আসবেন, আপনারা সবাইকে নিয়ে উপভোগ করবেন। যেটা হয়তো অনেকে থাকে যে আমি নিজে কামিয়েছি নিজের লাইফ আমরা এনজয়মেন্ট করব, কিন্তু দেখা যাবে যে 2025-এ সেই সমস্ত মানুষরাই একটু সবাইকে নিয়ে একসাথে আনন্দে সময় কাটাচ্ছেন। এবং আপনার যেটা সব থেকে এই বছরের বেস্ট ওয়ার্ক হবে সেটা হচ্ছে আপনার কিন্তু আর্থিক চিন্তা থেকে আপনি পুরোপুরিভাবে মুক্ত হবেন এবং আপনার হাতে যে পরিমাণ টাকা আসবে সেই টাকা দিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা প্ল্যান করবেন, যেটা আপনাকে আগামী বেশ কয়েক বছর আর্থিক দিক থেকে অনেক বেশি স্ট্রং রাখবে। তো এই ছিল 2025-এর ওভারঅল বছরের একটা বার্তা। বছরের প্রথম দিক থেকেই কিন্তু আপনার হাতে আসতে চলেছে অর্থ এবং সব থেকে গুরুত্বপূর্ণ, শুরুতেই আপনার দীর্ঘ চেষ্টার ফলে হওয়া কোনো আটকে থাকা কাজ আপনি সফলতা পাবেন এবং মাঝের দিকটায় আপনি দেখতে পারবেন আপনার শত্রুপক্ষের হার, তারা মানে নিজেদের জালেই নিজেরা জড়িয়ে পড়বে এবং বছরের মানে থার্ড কোয়ার্টারের দিকে আপনাকে একটু নতুনভাবে আপনি দেখবেন রাস্তা খুলে যাচ্ছে, নতুনভাবে প্ল্যানিং করতে পারবেন এবং বছরের শেষেও আপনি সেই প্ল্যানিং মতো খুব সুন্দর একটু অ্যাকশন নেবেন। কিন্তু বারবার বলছি, একটু বছরের শেষের দিক থেকে কিন্তু আপনাকে প্ল্যানিং করেই চলতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি 2025 আমাদের সবাইকে আর্থিকভাবে সচ্ছলতা দেখাবে। তো আপনারা সবাই শুধু একটু রক্তপাত থেকে দূরে থাকবেন, মাথা গরম থেকে দূরে থাকবেন, যাতে কেউ আপনারা কোনোভাবে মাথা না গরম করেন, এটাই আমার একান্তিক মানে প্রচেষ্টা বা অনুরোধ। তাতে আপনাদের পারিবারিক শান্তি এবং ওয়ার্ক প্লেসেও আপনারা মাথা গরম করবেন না, রাস্তাঘাটে দেখে চলবেন। আর এগুলো একটু মাথায় রেখে চললেই কিন্তু 2025 হতে চলেছে আপনাদের জন্য খুব সুন্দর একটা বছর, যেই নতুন বছরকে আমরা ওয়েলকাম করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রিডিংয়ে, আবার চলে আসবো পরের কোনো একটা বড় রিডিং নিয়ে। জয় জগন্নাথ।